গর্ভা অবস্থায় যেই তিনটি খাবার খেলে আপনার সন্তান মেধাবী, সুন্দর এবং সুস্থ হবে। কে না চায় যে আমার সন্তান সুন্দর হোক, কে না চায় যে আমার সন্তান মেধাবী হোক, কে না চায় যে আমার সন্তান সুস্থ হোক। অনেক সময় দেখা যায় যে অনেক ভাইয়েরা আমাদের কাছে এসে বলে, হুজুরদের কাছে এসে বলে যে হুজুর, আমার সন্তান পড়া পারে না, আমার সন্তানের মেধা কম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন দুনিয়ার সৌন্দর্য হচ্ছে দুইটা জিনিসে, এর ভিতরে একটা জিনিস হচ্ছে সন্তান। যার সন্তান নাই সেই বোঝে যে সন্তান না থাকার কি বেদনা বা কি কষ্ট। তো আপনি যদি আপনার সন্তানকে মেধাবী করতে চান, আপনার সন্তানকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামতের মধ্যে দেখতে চান, তাহলে এই তিনটি খাবার আপনার গর্ভ অবস্থায় খেতে হবে। এই তিনটি খাবার যদি আপনি খাইতে পারেন তাহলে অবশ্যই আল্লাহ চাহে তো আপনার সন্তান সুস্থ হবে, মেধাবী হবে, সুন্দর হবে। সেই তিনটি খাবারের ভিতর থেকে নাম্বার 1 যে খাবারটা খেতে হবে সেটা হচ্ছে সহিহ মুসলিমের 2047 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর পয়গম্বর জানিয়ে দিয়েছেন যে কেউ যদি সকালবেলা 7টি খেজুর খেতে পারে তাহলে ওই দিন তাকে কেউ কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক করতে পারবে না। তো এই জন্য আমাদের সকলেরই উচিত যে যখন আপনি গর্ভ অবস্থায় থাকবেন তখন বেশি বেশি খেজুর খাওয়া। বেশি বেশি কি খাওয়া? খেজুর খাওয়া। এটা হচ্ছে নাম্বার 1। দ্বিতীয় নাম্বারে আপনার যে খাবারটা খেতে হবে সেটা হচ্ছে বেশি বেশি আপনার মধু খেতে হবে, মধু পান করতে হবে। আপনি যদি মধু পান করতে পারেন তাহলে আপনার গর্ভে যে সন্তানটা আছে ওই সন্তানের মেধা আল্লাহ রব্বুল আলামিন বাড়িয়ে দিবেন, ওই সন্তানের চেহারার মধ্যে আল্লাহ সৌন্দর্যতা দান করবেন। তৃতীয় নাম্বারে যেই খাবারটা আপনার খেতে হবে, আল্লাহর পয়গম্বর জানিয়ে দিয়েছেন যে এই খাবারটা হচ্ছে এমন একটা খাবার যেটা মৃত্যু ব্যতীত সকল রোগের ঔষধ, সেটা হচ্ছে কালো জিরা। এই কালো জিরাটা গর্ভা অবস্থায় আপনারা বেশি বেশি খাওয়ার চেষ্টা করবেন। আল্লাহর পয়গম্বর নিজেই জানিয়ে দিয়েছেন যে এই কালো জিরাটা হচ্ছে মৃত্যু ব্যতীত সকল রোগের ঔষধ। তাহলে আল্লাহর পয়গম্বর যেই কথা বলেছেন এই কথা কখনোই মিথ্যা হতে পারে না, এই কথা অবশ্যই সত্য। আল্লাহ কোরআনেও সেই বিষয়গুলো জানিয়ে দিয়েছেন। এই জন্য এই তিনটি খাবার সকল মা বোনরা যারা গর্ভ অবস্থার মধ্যে রয়েছেন তারা এই তিনটি খাবার বেশি বেশি খাওয়ার চেষ্টা করবেন। মা বোনরা যখন গর্ভ অবস্থায় থাকেন তখন আপনার দেখা যায় টক জাতীয় জিনিস খান। বর্তমান বিজ্ঞান জানিয়ে দিয়েছেন যে কেউ যদি বেশি বেশি টক খায় তাহলে তার মাথার ব্রেন কমে যায়। এখন আপনার সন্তান গর্ভে, এই গর্ভ অবস্থায় আপনি বারবার শুধু চুকা খাচ্ছেন, টক খাচ্ছেন। টক খাওয়ার কারণে আপনার সন্তানের ব্রেন তো হওয়া দূরের কথা, ব্রেন আরও কমে যাবে, মেধা আরও খারাপ হবে। এই জন্য এই খাবারগুলো না খেয়ে আমি যেই খাবারগুলোর কথা বললাম এগুলো আমার মুখের কথা, এগুলো আমি হাদিস থেকে, কোরআন থেকে বললাম, এই খাবারগুলো আপনারা খাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।